এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরও কয়েকটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেল এবং যার প্রভাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং আশেপাশের বিভিন্ন জায়গাতে। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ঝড়ও হতে পারে। কোনো কোনো এলাকাতে পরবর্তী ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও দেখা যেতে পারে এই অঞ্চলের মধ্যে। তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটাই সরেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম আন্দামান সাগরের কাছে এবং মায়ানমারের কাছে কিন্তু সেটা সরে গেছে। বঙ্গোপসাগর কার্যত ফাঁকা হয়ে গেছে। এবারে কিন্তু এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ বাড়বে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে কিন্তু ঢুকছে এবং দেখতেই পাচ্ছেন, এবং ঘূর্ণাবর্তে যেহেতু রয়েছে ফলে তার টানও রয়েছে এবং এরকম ভাবে কোথাও কোথাও আংশিক পাতলা মেঘলা আকাশ হতে শুরু করেছে। এরই মধ্যে বৃষ্টিপাত নেমে আসবে। কোন কোন জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা এখানে ফেরত এসে আগামী 2 থেকে 3 দিনে কেমন বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা এখানে উল্লেখ করব। আপনি কোন জেলা থেকে দেখছেন বা জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন এলাকাগুলির আপডেট আমাদের বেশি করে দেওয়া দরকার। প্রথমে দেখে নেব ওয়েদার সিস্টেম। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে না উত্তর পূর্ব আসামে রয়েছে, উত্তরবঙ্গ এইখানে একটা রয়েছে, এই উত্তরবঙ্গ এবং থেকে একটা অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে কিন্তু রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে একটা ঘূর্ণাবর্ত আর উত্তর পূর্ব আসামে একটা ঘূর্ণাবর্ত, এই সিস্টেমগুলি এবং অক্ষরেখা এগুলোর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা জানাচ্ছে যে দেখুন এখানে এই যে এই লাইনটাতে দেখুন 12 থেকে 14 তারিখে পূর্ব ভারতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে এবং তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবে। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়ের দিকে 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। শিলা বৃষ্টিপাত কোথায় কোথায় হবে না আপাতত দেশের উত্তরাখণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে বলা হয়েছে। থান্ডার স্কোয়াল অর্থাৎ ঝড় হবে একদম 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানের দিকে। তবে এই যে দমকা ঝোড়ো হাওয়াগুলো যেগুলো আমাদের বাংলার দিকে আসবে সেখানে কিন্তু 2-1 জায়গাতে এই সময়কালে ঝড় হতে পারে। তাপমাত্রা একটু দেখে নেব। তাপমাত্রা আপাতত কিছুটা পতন হবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে 2 দিনের মধ্যে এমন কিন্তু রয়েছে। তারপর 2 দিন পর থেকে তাপমাত্রা এই এলাকাতে আস্তে আস্তে বাড়তে পারে বলে জানাচ্ছে। আমাদের পূর্ব ভারতের জন্য তাপমাত্রায় খুব একটা হেরফের এই মুহূর্তে হচ্ছে না, অর্থাৎ খুব গরমের ব্যাপার থাকবে না, তবে অস্বস্তিকর গরমটা একটু বজায় থাকবে। আর দেশের পশ্চিম ভাগে তাপপ্রবাহ বজায় রয়েছে। দেখুন ইতিমধ্যে 12 তারিখের জন্য যে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে। এটা দেখুন এখানে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এইগুলোতে কিন্তু ভারী এবং দিনাজপুর ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে। এখানে এরকমই বলা রয়েছে। এখানে এর পাশাপাশি ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে। আর আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতেও বৃষ্টিপাত থাকবে, কালিম্পংও থাকবে। এবারে আমাদের এর আছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। এবারে পশ্চিমের দিকের জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে 40 থেকে 50, 50 থেকে 60 এবং এই জায়গাগুলোতে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত সতর্কতা কিন্তু রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই সতর্কতা কিন্তু রয়েছে। 12 তারিখের এই আপডেটটা আমরা দেখতে পাচ্ছি। 13 তারিখেরটা আমরা একটু দেখে নিচ্ছি। এবারে 13 তারিখটা দেখুন কোন কোন জেলাতে কি খবর দিয়েছে। তো দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু রয়েছে হলুদ সতর্কতা, যেগুলো একটু আগে দেখালাম। তো ডিটেলস আমাদের দেখাচ্ছি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকবে, কারণ স্ট্রং সারফেস উইন্ড থাকবে, তাই কোথাও কোথাও একটু ঝোড়ো হাওয়া বেশি কম হতে পারে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এইগুলোতে একটু কম সতর্কতার মধ্যে থাকলেও বাকি যে দক্ষিণবঙ্গের উপরের দিকে জেলাগুলি রয়েছে মধ্যভাগ সমেত উত্তর দিকে, এইগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অর্থাৎ ঝাড়খণ্ড, উত্তর ভাগ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ এই এলাকাটার মধ্যে জোরদার ঝড় বৃষ্টি হতে পারে। কোন কোন জায়গাতে সম্ভাবনা থাকছে রবিবার, যেমন পুরুলিয়া,
বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি এই জেলাগুলিতে প্রভাব পড়তে পারে। সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর 12 তারিখে শনিবার এই খবর জানিয়ে, সেটা আপনাদের জানিয়ে দিলাম যে কোন কোন জেলাগুলিতে প্রভাব বেশি হতে পারে। আশা করি এটা কাজে লাগবে। কোন জেলা থেকে আপনি দেখছেন সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করুন। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখলাম যে ঘূর্ণাবর্ত এখানে রয়েছে, এখানে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এখান থেকে অক্ষরেখা এই বরাবর তৈরি রয়েছে, অর্থাৎ এই এলাকাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। ইতিমধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে হালকা মাঝারি করে। আর পরবর্তী ক্ষেত্রে এবারে যেখানে বৃষ্টিপাত হয়নি, কারণ আমরা বৃহস্পতিবার বেশ কিছু অংশে বৃষ্টিপাত, ঝড় সমস্ত দেখেছিলাম, কালবৈশাখের মতো বেশ কিছু অংশে হয়েছিল, কোথাও কোথাও কম বৃষ্টিপাত হয়েছে, ছিটেফোঁটাও হয়েছে। এরই মধ্যে কিন্তু এবারে তারপরের দিনে বৃষ্টিপাত হয়নি, কিন্তু শনিবার থেকে সোমবারের মধ্যে যে পরিবেশ রয়েছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, যার জন্য আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করে দিয়েছে। তো ইতিমধ্যে মেঘ কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, তো এগুলো মেঘ তৈরি হচ্ছে, এগুলোতেই লোকাল মেঘ তৈরি হবে এই জায়গাগুলোতে, তাই এই জায়গাগুলো দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। চলুন এবারে দেখে নিই এখানে পূর্বাভাসে আমরা এখানে কি পাচ্ছি, মেঘলা আকাশ কোথায় কোথায় হতে পারে। তো সকাল থেকে আমরা যদি দেখি যে মেঘলা আকাশ কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলির দিকে আসবে, ঝাড়খণ্ডের দিকে মেঘ উঠতে পারে, সেই মেঘ আস্তে আস্তে ধীরে ধীরে এরকম করে একটা মেঘ তৈরি করতে পারে, অর্থাৎ মালদা বা দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা এবং কিছুটা উড়িষ্যা এই দিক হয়ে বিক্ষিপ্তভাবে মেঘ কিন্তু যাবে, এবং দেখুন কোথাও বেশি কোথাও কম এবং কোথাও একটু মাঝারি ধরনেরও থাকতে পারে। দিয়ে এটা কিন্তু রাজশাহীর উপর দিয়ে ময়মনসিংহের দক্ষিণ ভাগ হয়ে এখানে উত্তর ভাগ যেটা রয়েছে, যেখানে মেহেরপুর এগুলো রয়েছে, অর্থাৎ খুলনা বিভাগ হয়ে বাংলাদেশের ঢাকা বিভাগের উপর দিয়ে কিছুটা বরিশালের দিকে যেতে পারে, এবং পরের দিকে এটা কিন্তু রাত থেকে সকালের দিকে এই দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে একটু হালকা টাইপের, বিশেষ করে সিকিম সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে একটু হালকা মাঝারি হবে, এবং দু এক জায়গাতে মাঝারি ভারীও বলেছে। আমরা একটু এটা দেখে নিলাম। এবং রবিবারে কি অবস্থা, রবিবারে কিন্তু কোথাও কোথাও সকালের দিকে একটু ঝাপসাকাত বা কুয়াশা কুয়াশা ভাব অনুভূত হতেও পারে, আর না হলে মেঘলা মেঘলা থাকবে, কিন্তু দুপুরের পর থেকে একটা পরিবর্তন হবে, এই পুরো রেঞ্জটাতে একটা মেঘের সৃষ্টি হতে পারে, যেগুলো এইভাবে কিন্তু মেঘ আনতে পারে, যেগুলো কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গ দেখুন বিভিন্ন অংশ, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশেও হতে পারে। এখানে ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে, এরকম করে মেঘ যাবে, আসাম মেঘালয়ের দিকেও যাবে। এর পাশাপাশি সোমবারও কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, একটু কমের দিকে থাকবে, হয়তো ঝোড়ো হাওয়াগুলো কমে যাবে, কারণ বৃষ্টিপাত হওয়ার ফলে তাপমাত্রাগুলো যেহেতু কমবে, ফলে ঝড়ের ব্যাপারটা একদিন কমে যেতে পারে। রবিবার বেশি হলে সোমবার সেটা কমে যাবে। এবার দেখুন আমরা দেখাচ্ছি কোথায় কোথায় যে মেঘ তো দেখলাম, এবারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখুন কিভাবে যাবে। এই দিকেও কিন্তু পশ্চিম ঝঞ্ঝাটা ছিল, ফলে এই দিকেও কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে রয়েছে, তো এতটা এলাকা ধরে বৃষ্টিপাত যাবে, উত্তরপ্রদেশ সহ বিহার হয়ে বৃষ্টিপাত যাবে। দেখুন দক্ষিণ বিহার ঝাড়খণ্ড উপর দিয়ে, উড়িষ্যার কিছুটা উপর দিয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ ধরে একটা বজ্রবিদ্যুৎ সহ মেঘ কিন্তু এরকম ভাবে অগ্রসর হতে পারে, যার জন্য এই এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত। এবার দেখুন সবসময় তো বৃষ্টিপাত হবে না, তাপমাত্রা মোটামুটি 36-35-এর মধ্যে থাকবে, কিন্তু আবার রবিবার এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এখনো পর্যন্ত এটুকুই খবর রয়েছে, যার জন্য এখানে বেশ কিছু অংশে কিন্তু মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই এবং হুগলি, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কিছুটা ঝাড়গ্রামের সংলগ্ন কিছুটা মেদিনীপুর, 24 পরগনার দিকেও, হাওড়ার দিকেও যেতে পারে এরকম ভাবে, এবং উত্তরবঙ্গেও এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এগোতে পারে বাংলাদেশের উত্তর পূর্ব ভারতে। সোমবার অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু একটু জোরালোটা কমে যাবে, 15 তারিখে আরো একটু কমে যেতে পারে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এরপরে 16-17-এর মধ্যে বৃষ্টিপাতগুলো আবার কিন্তু আসবে, ধীরে ধীরে কিন্তু আবার বাড়া কমা করবে, কিন্তু বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু 18 তারিখ 19 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আবার 18 তারিখের দিকে জোরালো একটা রয়েছে, 19 তারিখের দিকেও কিছুটা থাকবে, এরকম ভাবে 19-20 তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, যেটা আমাদের আগেই বলেছিলাম যে 20 তারিখ 10 তারিখ থেকে 20 তারিখ, তো বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু এখনো পাওয়া যাচ্ছে। এবারে বজ্রবিদ্যুৎ আমরা সবই দেখলাম, এবারে বৃষ্টিপাত দেখুন কিরকম রয়েছে। তো শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে, যেটা আপাতত দেখুন কিরকম ভাবে আসবে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে একদম এরকম করে একটা বৃষ্টিপাত কিন্তু আসতে, এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত মূলত হতে পারে। একদম পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, কলকাতা, হাওড়া সব দিকে কিন্তু রয়েছে, কোথাও অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে, কোথাও হালকা মাঝা এবং হলুদ সতর্কতা দিয়েছে। আমাদের যেটা বললাম যে অদল বদল হতে পারে একটু, কারণ দেখুন বৃষ্টিপাতের যে পরিমাণ এখানে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে, এইরকম ভাবে একটা পরিবেশ রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলো রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল এগুলোতেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসবে, পরিষ্কার দেখা যাচ্ছে এগুলো এরকম করে যাবে, মেঘ যাবে। দিয়ে ত্রিপুরার দিকে পরের দিকে রবিবার ত্রিপুরার দিকেও কিন্তু মেঘ হবে, এখানে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু পরের দিকে তৈরি হতে পারে।
আর এই দিকে দেখুন 13 তারিখে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত এরকম করে একটা এগিয়ে যেতে পারে। উত্তরবঙ্গও থাকবে, দক্ষিণবঙ্গও থাকতে পারে, সকালের দিকে হয়তো কিছু ঠান্ডাও থাকতে পারে। এরকম করে বেলার পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মেঘলা আকাশ হতে থাকবে। দুপুরের দিক থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে বিভিন্ন অংশে এরকম করে হালকা মাঝারি বৃষ্টিপাত অগ্রসর হতে পারে। সিলেট থেকে শুরু করে আসাম, মেঘালয় সব দিকেই হতে পারে এবং রবিবারও পর সোমবারও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত কিন্তু দেখুন অনেকটা রিজিয়নে হতে পারে। আশা করি এটা আমাদের অনেকটাই কাজে লাগবে। এর পাশাপাশি 15 তারিখ 16 তারিখের দিকেও বৃষ্টিপাত কিন্তু একটু হালকা থাকবে, যেটা বললাম একটু কমের দিকে থাকবে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, অল্প স্বল্প করে থাকবে। তবে 16-17 তারিখের মধ্যে কিছু অংশে আবার ঝড় বৃষ্টি মনে হচ্ছে যেন হতে পারে। একটা ভালো মতো কিন্তু পরিবেশ পাওয়া যাচ্ছে। এটা আমরা পরে আরো আপডেট এলে আলোচনা করব। 16-17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের অর্থাৎ আগামী সপ্তাহ ধরেও আমরা বৃষ্টিপাত পাবো, এমনটাই কিন্তু এখানে রয়েছে। যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে 18 তারিখে দেখুন জোরদার বৃষ্টিপাত রয়েছে। এইখানে ঘূর্ণাবর্ত থাকবে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে এগুলোতে। এই হতে পারে আপডেট। আরো কিছু পরিবর্তন হয় আপনারা জানিয়ে দেব। ধন্যবাদ।